তাহলে আমি লাস্ট যেটা আমরা কোর 5 এর লেকচার করে একটু আলোচনা করেছিলাম, সেটার মধ্যে আমরা যেটা আহ, দেখেছি সেটা হচ্ছে যে ফাংশনস এর কিছু ডোমেন অফ ডেফিনিশন ইত্যাদি। সো প্রপার আমরা যে জায়গায় আহ, আজকে যাওয়া শুরু করব সেটা হচ্ছে যে একটা ফাংশনের লিমিট বলতে কি বোঝায়। ঠিক আছে, সো লেট মি মেক ইট আ ফুল স্ক্রিন থিং। হ্যাঁ, তাহলে কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই ফার্স্ট কনসেপ্ট। মানে এই কনসেপ্ট নিয়েই আজকে আমি কথা বলবো। সেটা হচ্ছে, এটা তোমরা ছোটবেলা থেকেই দেখেছো, ছোটবেলায় মানে হায়ার সেকেন্ডারি লেভেল থেকে দেখছো যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল, এরকম একটা এক্সপ্রেশন আছে। কিছু শোনো, তোমরা যারা মিটিং এ চলে এসেছো ক্লাসে, তাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আনমিউট করে বলো, আননেসেসারিলি আনমিউট করে রেখো না। হ্যাঁ, এটা কি করেছো সবাই? এখন তো মিউট করে দিলে তো আমি শুনতে পাবো না, বাট ওটা করো না। হ্যাঁ, দ্বৈপায়ন তুমি শুনতে পাচ্ছ? ওটা অন্তত বলো। পারছো? হ্যাঁ, ওকে, হ্যাঁ, ভেরি গুড। তাহলে নিজেদেরকে একটু মিউট করে রেখো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানে লেখা আছে, লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের অর্থটা একটুখানি আলোচনা করব। ঠিক আছে? So you may think that this is a repetition of something which you have already learned, but we will go a little bit deeper to understand the concept better. ঠিক আছে, তাহলে ধরো একটা ফাংশন দেওয়া আছে from d to r। তাহলে এটা বলতে গেলে আমার দরকারটা কি? আমি বলতে চাইছি যে যখন আহ, তুমি এক্স পয়েন্টস গুলোকে এর খুব কাছাকাছি নিয়ে যাচ্ছ, তখন এফএক্স এর একটা বিহেভিয়ার হচ্ছে, রাইট? সো বিহেভিয়ারটা কি হচ্ছে, যে ইউ আর এবল টু ফাইন্ড a রিয়েল নাম্বার এল, সো দ্যাট এফএক্সটা এল এর খুব কাছাকাছি যাচ্ছে, রাইট? এই খুব কাছাকাছি ইত্যাদির অর্থ তোমরা জানো, আমি আরো প্রেসাইজ করে বলবো। কিন্তু এটাতে প্রথম রিকোয়ারমেন্ট কি হতে পারে বলো তো? প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি এক্স যখন এর কাছাকাছি যাচ্ছে, তখন আমি এফএক্সটাকে ক্যালকুলেট করতে পারছি। তার মানে দাঁড়ায় যে আমার এর কাছাকাছি অন্তত ডোমেন অফ ডেফিনিশন অফ এফ এর পয়েন্টস গুলো থাকতে হবে। তো না হলে তো আমি এই রকম বক্তব্য রাখার তো কোনো অর্থই হবে না। দেয়ারফোর আমি প্রথম রিকোয়ারমেন্ট যেটা রাখি লিমিটটা ডিফাইন করতে গিয়ে, সেটা হচ্ছে যে এ নিজে যে পয়েন্টে আমি লিমিট ক্যালকুলেট করতে যাচ্ছি, দ্যাট শুড বি আ লিমিট পয়েন্ট অফ দ্য ডোমেন অফ ডেফিনিশন অফ দ্য ফাংশন এফ। এটা দরকার। ঠিক আছে, ওকে। লেট মি জাস্ট চেক ওয়ান্স। 7 জন এসেছে। হ্যাঁ, তো তোমরা কি দেখতে পাবে যে যদি কেউ আসতে চায়, আহ, মানে অ্যাডমিটেড হতে চাইছে ইত্যাদি, নাকি আমি একাই দেখতে পাবো? আমি একটা কাজ করছি, আমি তোমাদের মধ্যে অনুরূপকেই, ওরই নাম প্রথম দেখতে পাচ্ছি আমি। ও মেক হোস্টই করা যাবে। ঠিক আছে, ছাড়ো, লেট আস সি। আই ডোন্ট নো হাউ টু ম্যানেজ দিস। ওকে, উই উইল নট বদার অ্যাবাউট ইট রাইট নাও। হ্যাঁ, তাহলে আমি জাস্ট এটা বলছি। এবারে এটা হচ্ছে আমার প্রথম রিকোয়ারমেন্ট, যে এটা লিমিট পয়েন্ট হতে হবে। এটা কি, আমি আশা করি আমি এটা এক্সপ্লেন করতে পারলাম। আমার যে কোনো নেইবারহুড অফ এ তে আমার এমন পয়েন্টস পেতে হবে যার উপরে আমি এফ, এই যে ফাংশনটা, সেটার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি।
তার মানে at least domain should intersect any neighborhood of A. Now you be more precise, it should intersect any neighborhood of A except at the point A. So এই জিনিসটা কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে যে এটা লিমিট পয়েন্ট হবে তবে আমি একটা আশা করতে পারি এরকম একটা বক্তব্য লেখার। এবার এটা যে বলছি যে এক্সটা এর যদি কাছাকাছি যায় তাহলে এফএক্সটা এল এর কাছাকাছি যাবে ইত্যাদি, এই কাছাকাছি ব্যাপারটাকে আমরা কি করে ডিসক্রাইব করি? বাই নেবারহুডস। অ্যান্ড নেবারহুডস এর বেসিক জায়গাটা কি? আমার এপসাইলন নেবারহুডস ফর এনি এপসাইলন পজিটিভ। তাহলে আমার লিমিটের ডেফিনিশনটা কি আমি দিতে চাইছি যে যদি আমি একটা এল এমন একটা নাম্বার পেয়ে যাই যাতে এল এর যে কোনো এপসাইলন নেবারহুড আমি যদি নিই তাহলে তার জন্য আমি লিটল এর একটা ডেল্টা নেবারহুড পাবো, তার মানে ওপেন ইন্টারভাল a minus delta to a plus delta পাবো, so that whenever x is in that neighborhood intersection with the domain, all right, yeah, so I got the idea. So if you take any point যেটা ওপেন ইন্টারভাল a minus delta থেকে a plus delta তে আছে আর ডোমেন অফ ডেফিনিশন অফ f এ আছে, তাহলে fx আর l এর দূরত্বটা দ্যাট ইজ mod fx minus l will be less than epsilon। তো আমি একটা রাফ স্কেচ করে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে এই যে নীল অংশটা, নোটিস there is some gray part, so that is not in the set, এরকম একটা অ্যাসিউম করছি। এটা খুব সিম্পল ডায়াগ্রাম। আর এই নীল অংশটা হচ্ছে তোমার সেটের মধ্যে রয়েছে। করেছি কি, রিয়েল লাইনের দুটো কপি এঁকে নিয়েছি আর ফাংশন এফটা এই কপি থেকে এই কপিতে যাচ্ছে এরকম করে ইমাজিন করছি। তাহলে আমি এখানে যদি কোনো একটা পয়েন্ট নিই, এটা তো আমি খুব নিটলি ড্র করেছি আমার কনভিনিয়েন্সের জন্য যে আমার ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা এটা পুরোপুরি এই নীল অংশেই আছে, তার মানে ইট ইজ টোটালি ইনসাইড দ্য ডোমেন, বাট ইট ইজ জেনারেলি নট ট্রু, উই উইল লুক এট এক্সাম্পলস। তাহলে আমরা এই রেস্ট্রিকশনটা রাখছি যে এই নেবারহুডের মধ্যে all the points which are in the domain of the definition, for that we want that if I look at fx, then fx will lie in the open interval l minus epsilon to l plus epsilon। তার মানে যে কোনো এপসাইলনের জন্য আমি এরকম একটা ডেল্টা চাইছি। এবার এখানে একটা ইস্যু রয়েছে যে এ পয়েন্টটা কিন্তু ডোমেন অফ ডেফিনিশনে নাই থাকতে পারে, ইট ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য ডোমেন অফ ডেফিনিশন। তাহলে আমি যখন বলছি যে আমার ডেল্টা নেবারহুড অফ এর একটা যে কোনো পয়েন্ট নেব আর সেটা জন্য যেন এফএক্সটা এপসাইলন নেবারহুড অফ এল এ চলে যায়, তাহলে অটোমেটিক্যালি আমাকে এই জিনিসটাও ক্লিয়ার করে দিতে হয় যে এক্সটা কিন্তু এর সাথে সমান নয়। তো এটা আমার স্পেসিফিক্যালি আলাদা করে বলার অ্যাজ সাচ দরকার থাকে না যদি এ ডি তে নাই থাকে, ঠিক আছে। কিন্তু আমরা আরো এক্সাম্পলস পরে দেখবো যে এটা যদি ডি তে থাকেও তাহলে এই পয়েন্টের উপরে আমি কোনো রেস্ট্রিকশন রাখতে চাইছি না। আমি আশা করি এক্সপ্লেন করতে পারছি ঠিক করে যে আমার এ যে পয়েন্টটা যেখানে আমি লিমিট ক্যালকুলেট করছি সেটা ডোমেন অফ ডেফিনিশনের লিমিট পয়েন্ট ফার্স্ট অফ অল। তার জন্য আমরা বলছি সাম এটাকে, এটা মানে এপসাইলন ডেল্টা ডেফিনিশন হিসেবেই ফেমাস হয়ে রয়েছে। কেন যে এপসাইলন লিখতে হবে আর কেন ডেল্টা লিখতে হবে সেটা একটা প্রশ্ন করতেই পারো। আমি যদি এখানে একটা ছোট হাতের আর লিখে দিতাম, এখানে এস লিখতাম, তাতে কিছু যায় আসতো না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি এল এর যদি যে কোনো একটা নেবারহুড প্রি ডিটারমিন নেবারহুড ফিক্স করে নিই, সেটা যতই ছোট নেবারহুড অফ, ছোট ইন দ্য সেন্স অফ লেংথ নেবারহুড অফ এল হোক না কেন, তার জন্য আমি এক্স এর একটা ডেল্টা নেবারহুড পেয়ে যাব, সো দ্যাট সরি এর একটা ডেল্টা নেবারহুড পেয়ে যাব, so that every point in that delta neighborhood will map to this epsilon neighborhood of L via the map F. Ebare, what we are trying to say is that first of all, A may belong to D or A may not belong to D. If A does not belong to D, then so there is no question of worrying, তাই না? কারণ আমরা বলছি যে ডি ডোমেন অফ ডেফিনিশনের যাবতীয় এক্স নেব,
কিন্তু এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে ডোমেন অফ ডেফিনিশনে এ রয়েছে, কিন্তু আমি যখন লিমিট কম্পিউটেশন করছি তখন কিন্তু আমি এ পয়েন্টে ফাংশনটা কিভাবে বিহেভ করছে এই জায়গাটায় আমি ইম্পর্টেন্স দিতে চাইছি না। ঠিক আছে, সেই জন্যই আমরা খুব কেয়ারফুলি বলি, আমি একভাবে লিখেছি, অন্যভাবে লিখতে পারতাম যে ফর অল এক্স বিলঙ্গিং টু ডি such that 0 less than mod x minus a less than delta, মানে এক্সটা ডেল্টা নেবারহুড অফ এ তে থাকবে, এক্সটা এর সাথে সমান হবে না, আর অবশ্যই করে ডোমেন অফ ডেফিনিশনে থাকবে। সেটা এমন একটা এক্স যদি নিই তাহলে mod fx minus l will be less than epsilon. This is our definition which we have to understand. এবার এটাকে বলে, এই এলটাকে বলে লিমিট অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এ, আর নোটেশনটা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু এ fx equal to l. ওকে, সো লেট আস স্টপ হিয়ার। অ্যান্ড তোমাদের কি কোনো রকম কোনো কোয়েরি মাথায় আসছে? কারুর কি কোনো মাথায় আসছে প্রশ্ন? যার আসছে সে আনমিউট করে বলো। তাহলে মৌনং সম্মতি লক্ষণম, সম্মতি ইন দিস সেন্স ইজ দ্যাট ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি যতটুকু বললাম ধরে নেব। হ্যালো হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি এখানে ওই যে ইন্টারসেকশন ডি এর ব্যাপারটা বুঝতে পারলাম, মানে ওখানে ইন্টারসেকশন ডি কেন? ইন্টারসেকশন ডি যদি না নিই, ধরো আমি এই নেবারহুডের যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, ঠিক আছে, তাহলে সেটা তো সেই নেবারহুডটা পয়েন্ট, সেটা যদি ডি তে না থাকে তাহলে আমি এফএক্স লিখবো কি করে? বুঝতে পারছো? আমার যে কোনো এপসাইলনের জন্য একটা ডেল্টা পেতে হবে, যাতে এক্স যদি ডেল্টা নেবারহুড অফ এ তে থাকে তাহলে এফএক্স টা যেন এপসাইলন নেবারহুড অফ এল এ থাকে। এটা হচ্ছে বেসিক একদম বক্তব্য। কিন্তু এক্স যদি ডি তে না থাকে তাহলে আমি এফএক্স লিখবো কি করে? কারণ ফাংশনটা তো ডি এর উপরেই ডিফাইন্ড আছে। ফাংশন ডি থেকে, হ্যাঁ, সেই জন্য আমাকে ডি তে ঢোকাতে হচ্ছে এখানে, ফাংশনটা তো ডি এর উপরে। তাহলে এক্স যদি ডি তে না থাকে তাহলে আমি এফএক্স লিখবো কি করে? বোঝালাম? হ্যাঁ, সেই জন্য আমি ডি লিখছি। আর এটাকে কেন বাদ দিচ্ছি? কারণ আমি ইন্টারেস্টেড না। অলরাইট, যে এই পয়েন্টে কি হচ্ছে, এটা ডোমেনে থাকুক না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না, শুধু এইটুকুন ঘটনা ঘটে গেলেই আমি বলবো লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু এল। আমার এ পয়েন্টে এ পয়েন্ট যদি ডোমেনে থাকেও সেখানে এফ এর চেহারাটা কি হচ্ছে সেটাতে এই মুহূর্তে উই আর নট ইন্টারেস্টেড, সেই জন্যই আমরা ওই পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আমি আশা করি যে আমি আরো নিজেকে ক্লিয়ার করতে পারবো। তাহলে প্রথম এক্সাম্পলটা খুব সহজ এক্সাম্পল। ধরো তুমি ফাংশনটা নিলে, আমরা দেখো এখানে আমরা f from d to r এরকম করে লিখছি where d is a subset of r, কিন্তু যখন আমরা জেনারেলি এক্সাম্পলস দেখি বা প্র্যাকটিসে আমরা সাধারণত ফাংশনটাকে এইভাবে এক্সপ্রেস করি। তাতে কি বোঝা যায় যে fx এর রুলটা কি, সেটা হচ্ছে this thing that fx is equal to a constant। ঠিক আছে, মানে আমি এখানে সিটা ফিক্স করে নিচ্ছি আর ফাংশনটা বলছি fx is equal to c, আর এখানে লিখছি ফর অল এক্স বিলঙ্গিং টু r, তার মানে হচ্ছে যে আমার ডোমেন অফ ডেফিনিশনটা হয়ে গেছে r। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা এটার মানে কি? এটা জাস্ট মানে হচ্ছে যে তোমার f from r to r, so let me try to write it down if you like, মানে আমার মনে হয় এটা তুমি বুঝতেই পারছো। so I'm just saying that এই যে বক্তব্যটা এখানে লিখেছি না, এটার মানে জাস্ট এটা যে তোমার f টা, আমার হ্যান্ডরাইটিংটা খুব খারাপ হয়ে যাচ্ছে অন দিস, বাট ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আর থেকে আর এর উপরে ম্যাপটা, ঠিক আছে, এটার মানে এই যে বক্তব্যটা লেখা হলো এটার মানে হচ্ছে যে f is defined from r to r and its value, মানে এটার ডেফিনিশনটা হচ্ছে যে ওটা লেখা আছে। ঠিক আছে, সো ওটা লেখার দরকার নেই।
সো ইরেজ হচ্ছে না কেন? ও আই হ্যাভ টু ইউজ দিস। ওকে, সো ওটার ডেফিনেশনটা হচ্ছে fx is equal to c। তাহলে আমি বলতে চাইছি যে এটার আমি যদি লিমিট কম্পিউট করতে যাই at any point a belonging to r, আমি পাবো যে এটার লিমিটটা c হবে, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি সেটা কি করে বলবো যে আমি যে কোনো একটা ইয়ে নিয়ে নিয়েছি, এ একটা রিয়েল নাম্বার নিলাম, আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে যে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলে একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পেতে হবে, যাতে যদি ডিস্টেন্স বিটুইন x and a is less than delta, then distance between fx and c is less than epsilon, রাইট? তাহলে আমি এখানে এবারে একটু কেয়ারলেসলি লিখেছি। কিভাবে লিখেছি? যে আমার এখানে, so let me just remove this, here. So let us go back, so how do we go back? I'm sorry, so it is going ahead instead of going back. ওকে, আমার এইরকম একটা বক্তব্য ছিল তো যে a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা ইন্টারসেকশন d মাইনাস a, হ্যানা তেনা অনেক কিছু লিখেছিলাম। তো এখানে আমার d তেও r হয়ে গেছে প্রথম এক্সাম্পলে, তো সেই জন্য আমার ইন্টারসেকশন r করে লেখার দরকার নেই, প্রথমত কারণ সবকিছুই r এর সাবসেট। দ্বিতীয়ত আমি যেটা এখানে মিস করে গেছি, আমার যেটা লেখা উচিত ছিল যে আমি a পয়েন্টে ইন্টারেস্টেড না, সো আমি এখানে লিখতে চাইছি one second, I'm not very expert at these things, but anyways, so I have to write 0 less than, ঠিক আছে? এই জিনিসটা আমাকে এখানে লিখতে হবে, রাইট? মানে আমি a পয়েন্টে ইন্টারেস্টেড না, সুতরাং আমি যাবতীয় x নিচ্ছি ইন দ্য ওপেন ইন্টারভাল a মাইনাস এপসাইলন টু a প্লাস এপসাইলন, কিন্তু a নিচ্ছি না, আর সবকিছুই r এর মধ্যে রয়েছে, সুতরাং ওটা ঠিক আছে। তাহলে এখানে যদি আমি যে কোনো x নিই, এটা খুবই সিম্পল এক্সাম্পল, কিন্তু আমি জাস্ট প্রথম এটা নিয়ে বলতে চাইছি, তাহলে আমার কি দাঁড়াবে? এখানে কি করলাম বলতো, এপসাইলন ইকুয়াল টু ডেল্টা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে fx মাইনাস c যদি লিখি, তাহলে fx সমান তো c, তাহলে fx মাইনাস c কত হবে? c মাইনাস c, তাহলে তার মড নিলে কি হবে? মড অফ 0, সুতরাং ওটা 0ই হয়ে যাচ্ছে। তাহলে বক্তব্যটা হচ্ছে যে আমি যে কোনো রিয়েল নাম্বার a যদি নিয়ে নিই, আর যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 যদি নিয়ে নিই, তাহলে আমি যদি ডেল্টা ইকুয়াল টু এপসাইলন নিই, তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে কি? আমার দাঁড়িয়ে যাচ্ছে যে যদি আমার x a থেকে এপসাইলন দূরত্বে থাকে, এক্সেপ্ট এমন সব x নেব এক্সেপ্ট ফর a, তাহলে fx আর c এর দূরত্বটা লেস দেন এপসাইলন হবে। এটা অটোমেটিক্যালি হবে কারণ fx টা c। আমি কি এক্সাম্পলটা বোঝাতে পারলাম? So I can write limit extending to a fx equal to c. Is it okay? আর যদি কেউ কিছু না বলো 1 মিনিট পর, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আমি ধরে নেব, ওকে নাকি? হ্যাঁ ঠিক আছে, ধরে নিচ্ছি যে বলো। ম্যাম, এটা তো এইরকম ভাবে মানে বলা যাবে যে fx equal to c একটা কনস্ট্যান্ট ফাংশন, তো কনস্ট্যান্ট ফাংশনের লিমিট তো সবসময় ওইটাই হয়, মানে যে ভ্যালুটা আছে। এক্স্যাক্টলি ওটাই আমি তো ইনসিস্ট সেই করতে হিসাবে চাইছি যে কনস্ট্যান্ট ফাংশনের লিমিট তো ওটাই হবে, কিন্তু তুমি বুঝছো হ্যাঁ কি করে? আমি সেটাই প্রথম বক্তব্যটা রাখলাম যে আমরা অলরেডি এগুলো হায়ার সেকেন্ডারিতে দেখেছি, কিন্তু আজকে হ্যাঁ আমরা যেটা করতে শুরু করেছি যে আমরা ডেফিনিশন যেটা, সেটাকে সঠিকভাবে আরো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করাটা শুরু করেছি। তাহলে তার জন্য আমরা যেটা করছি যে আমরা একদম ডেফিনিশন কি বলে সেখানে এই বস্তুটিকে বসিয়ে দিয়ে দেখছি যে এটা সত্যি ঠিকঠাকই হচ্ছে। তো তার জন্য যে প্রথম এক্সাম্পল দেখছি সেটা খুব সিম্পল, তো কনস্ট্যান্ট ফাংশন নিয়েছে, তো কনস্ট্যান্ট ফাংশনের লিমিট তো সি হবেই, কিন্তু হবেই কেন? কারণ এইরকম একটা আর্গুমেন্ট মাথার মধ্যে রয়েছে।
যে মড অফ এফ এক্স মাইনাস সি নিলে ওটা তো জিরো হয়ে যায়, তাহলে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরো নিলে ওটা অটোমেটিক্যালি এপসাইলনের থেকে কম হয়ে যাবে। সুতরাং তুমি এক্সটা যেখানেই নাও না কেন, তাহলে ইন পার্টিকুলার তুমি যদি ওটাকে ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ এ তে নাও, তাহলে এই ঘটনাটা ঘটবে। এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে। হ্যাঁ পরের এক্সাম্পলটাও ঠিক ইকুয়ালি ইজি, যে আমি যদি এখানে আই এম সরি, দাঁড়াও, এটা লিখতে ভুলে গেছি, হ্যাঁ সেজন্যই ওটাকে লিখে দিচ্ছি। তাহলে আমি যদি একটা ফাংশন নিই এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটাই তো দেখো কনস্ট্যান্ট ফাংশনের পর নেক্সট যে ইন্টারেস্টিং বলা উচিত না, নেক্সট যে সিম্পল ফাংশন সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তো আমি যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স নিই ফর অল এক্স বিলঙ্গিং টু আর, এটার মানে তো এবার বুঝতে পারছো ডোমেন অফ ডেফিনেশন ইজ আর and this is the rule which is defining your function f। তাহলে আমি বলতে চাইছি এটাও যে কোনো আমি পয়েন্ট নিয়ে নিই, তার উপরে নির্ভর করবে না। তাহলে আমি লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স নিলে, মানে এফ এক্স নিলে, এফ এক্সটা ইকুয়াল টু এক্স, সুতরাং তাই লিখে দিয়েছি। তো লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স ইজ ইকুয়াল টু এ হবে। এটাও ভেরি ভেরি সিম্পল। তার কারণ হচ্ছে যে তুমি যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরো নাও, তুমি চাইছো কি, তুমি চাইছো যে যেন মড এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন হয়। তাহলে মড এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন হতে গেলে এক্স কে কেমন হতে হবে, mod x minus a less than epsilon হলেই হবে। So you just take your x so that mod x minus a is less than epsilon, আর এই পয়েন্টটাকে বাদ দিয়ে দাও, কারণ ডেফিনিশনে এই পয়েন্টটা বাদ দিয়েছিলাম, ওইটাই ইস্যু হয়ে যাচ্ছে। তো এইটা আমার ডোমেন অফ ডেফিনিশনে আছে, কিন্তু আমি যখন লিমিট ক্যালকুলেট করছি আমি এর পয়েন্টটাকে পাত্তা দিতে চাইছি না, সো আমি কেয়ারফুলি এখানে জিরো লেস দ্যান লিখছি, যাতে এক্স ইজ নট ইকুয়াল টু এ। তাহলে এটাও তো একটা টটোলজি, মানে সেলফ এভিডেন্ট ট্রুথ, যে মড এক্স মাইনাস এ যদি লেস দেন এপসাইলন হয়, তাহলে অটোমেটিক্যালি মড এক্স মাইনাস এ লেস দেন এপসাইলন হবে, রাইট। সো অ্যাজ ট্রিভিয়াল অ্যাজ দ্যাট। আমি আশা করি এটা বোঝাতে পারছি। তাহলে এই প্রথম দুটো এক্সাম্পল অ্যাকচুয়ালি আর ভেরি সিম্পল এক্সাম্পলস, রাইট। সো let us look at something which is not so simple. Now what happened? Yeah, so this is not so simple. তোমরা আমাকে বলতে পারো যে আপনি x is equal to constant আর x আইডেন্টিটি ফাংশন নিলেন, তারপরে হঠাৎ করে স্কোয়ার রুট অফ x এ জাম্প করে যাচ্ছেন কেন? মানে আমরা তো তারপরে যে সহজ আহ, ভাবতে পারতাম ফাংশন, সেটা হচ্ছে f(x is equal to x square), তাই না? তাহলে ওটা নিয়ে কথা বলছি না কেন, তার কারণ হচ্ছে যে f(x is equal to x squared) কে হ্যান্ডেল করার ভীষণ সহজ উপায় তোমরা জানো, ইউজিং অ্যালজেব্রা অফ লিমিটস। যেহেতু লিমিট এক্সটেন্ডিং টু এ f(x is equal to x), তাহলে যদি আমি গুণফল নিয়ে নিই, আমি অটোমেটিক্যালি জানি যে লিমিট এক্সটেন্ডিং টু এ x squared is equal to a square। এটা আমি ফর্মালি নেক্সট লেকচারে ডিসকাস করে নেব, কিন্তু সিন্স আমাদের ওই ছোটবেলা থেকে ওই জিনিসগুলো মনে আছে, ওই জায়গাটাকে আমাকে আর আলাদা করে আলোচনা আমার করার ইচ্ছে নেই। কিন্তু এই ফাংশনটাকে আমি আলোচনা করতে চাইছি, তার কারণ হচ্ছে যে এখানে ওই যে তোমাদের কনসেপ্টের আইডিয়াটা বোঝাতে চাইছিলাম, সেটা আরো ক্লিয়ার হবে। প্রথম দুটো এক্সাম্পলটা ট্রিভিয়াল ছিল, সেজন্য অত স্পষ্ট হচ্ছিল না, মনে হচ্ছিল যে why are we bothering, but let us look at this one for example, huh? So fx is equal to root x where x is greater than equal to 0। তার মানে কি, যে domain of definition of this function is the closed interval 0 to infinity, আর সেখানে তুমি fx is equal to root x বলছো। এবার তোমাদের মধ্যে কয়েকজন বলতে পারো যে আমি why did I bother to do this? তার কারণ হচ্ছে যে আমি জানি যে স্কোয়ার রুট অফ আ নেগেটিভ নাম্বার নিলে সেটা আমি রিয়েল নাম্বার পাবো না, রাইট। স্কোয়ার রুট অফ -4 যদি তুমি নাও, তাহলে সেটা কত হয়? তোমরা তো কমপ্লেক্স পড়েছো কিছুটা। সো হোয়াট ইজ গোয়িং টু বি দ্য স্কোয়ার রুট অফ -4?
2i and minus 2i, right? So they are not real numbers. So therefore, for getting a real valued function, এটা আমি একটু অনেকদিন আগে বুঝিয়েছিলাম যে আমার ডোমেনটাকে ফিক্স করে নিতে হচ্ছে for x greater than equal to 0. Now let us see যে এটার আমি লিমিট কম্পিউটেশন করতে চাইছি। লিমিট কি তোমরা ছোটবেলা থেকে জানো, ঠিক আছে? You know the answer, that if you take any a, then limit extending to a root x is equal to root a. কিন্তু আমি যদি এটাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রুভ করতে চাই, see what you are doing now is that you just don't want to know the formula, you want to know যে ওই ফর্মুলাটা আসে কোথা থেকে, মানে what is the argument behind the formula, তো সেটা আমি দিতে চাইছি। তো সেটা দেওয়ার জন্য আমাকে একটুখানি অ্যালজেব্রা করতে হবে। কি করছি, আমি লিখছি যে মড এক্স মাইনাস, প্রথমে আমি এ গ্রেটার দ্যান 0 নিয়েছি। দেখো আমার এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, তার মধ্যে আমি এক্স গ্রেটার দ্যান 0 আর এক্স ইকুয়াল টু 0 এই দুটো কেসকে আলাদা আলাদা করে হ্যান্ডেল করব। তো ধরো যে আমি যে পয়েন্টের লিমিটটা ক্যালকুলেট করতে চাইছি সেটা আমি গ্রেটার দ্যান 0 নিলাম। তাহলে আমি যদি মড এক্স মাইনাস এ লেস দেন এ নিই, মানে এপসাইলন বা ডেল্টা বাই যাই বলো, এটাকে যদি আমি এই লিখে দিই, তাহলে কি হচ্ছে, মড এক্স মাইনাস এ লেস দেন এ মানে কি? কেউ কি বল, আই এম ভেরি সরি, ওকে, কেউ কি বলতে পারো? এই যে মড এক্স মাইনাস এ লেস দেন এ লিখেছি, এটার মানে কি? মাইনাস এ লেস দেন এক্স মাইনাস এ, ঠিক লিখছি তো? লেস দেন এ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটার মানে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়ায় তুমি পুরোটা থেকে এ যোগ করে দাও, তাহলে দেখো যেটা লিখেছি সেটাই পাবে, তাই তো? মড এক্স মাইনাস এ লেস দেন এ মানে হচ্ছে যে মাইনাস এ লেস দেন এক্স মাইনাস এ লেস দেন এ। সবাই স্বীকার করছো? ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এ যদি এইগুলো একটু আমাদের ঝামেলার ব্যাপার, কিন্তু যাই হোক কি করা যাবে, তাহলে আমি যদি এ যোগ করে দিই তাহলে আমি এটা পাচ্ছি তো, এটাতে অসুবিধা নেই। 0 লেস দেন এক্স লেস দেন 2a, ঠিক আছে। এবারে কি করেছি, স্কোয়ার রুট নাও প্রথমে, হ্যাঁ একসাথে দুটো কাজ করে ফেলেছি। তাহলে প্রথমে কি করেছি, আমি স্কোয়ার রুট নিয়েছি, তাহলে পাবো কি, 0 স্কোয়ার রুট মানে 0 লেস দেন, এবারে স্কোয়ার রুট কি করে লিখবো, তাহলে এটাকে, ঠিক আছে চলবে, স্কোয়ার রুট অফ এক্স, হ্যাঁ, আর দ্যাট ইজ গোয়িং টু বি লেস দেন স্কোয়ার রুট অফ 2a, ইটস অল রাইট। এটাকে যদি স্কোয়ার রুট নাও তাহলে এটা পাচ্ছ। এবার এইটা কোথা থেকে পেলাম, এটা জাস্ট রুটে যোগ করে দিয়েছি, দেখো ঠিক আছে তো? এটার থেকে তুমি 0 লেস দেন এক্স লেস দেন 2a পেয়ে গেছো। এবার 0 লেস দেন এক্স লেস দেন 2a যেটা, ওটা পুরোটা কে আমরা লিখবো কি, 0 লেস দেন স্কোয়ার রুট অফ এক্স লেস দেন স্কোয়ার রুট অফ 2a। এটা বোঝা যাচ্ছে, জাস্ট স্কোয়ার রুট নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি স্কোয়ার রুটটা এখানে টাইপ করতে পারবো না বলে আমি এরকম করে লিখলাম। এবার আমি রুটে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে রুটে লেস দেন স্কোয়ার রুট অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এ লেস দেন স্কোয়ার রুট অফ 2a প্লাস রুটে, তো ওটাকে একসাথে লিখে দিয়েছি রুট 2 প্লাস 1 রুটে, চলবে? Yes, ma'am. তো দিস ইজ দ্য অ্যালজেব্রা পার্ট। এবার দেখা যাক, তাহলে আমি কি করছি, আমার করতে হবেটা কি, আমাকে নিচে তাকাও, হ্যাঁ ওটার দিকে তাকিয়ে থাকলে আমার সুবিধা হয়, যে আমার স্কোয়ার রুট অফ এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ, এটাকে এপসাইলনের থেকে ছোট করতে হবে। যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকে তাহলে আমাকে এটা করতে হবে। তার জন্য কখন মানে আমাকে কি করতে হবে, যে একটা ডেল্টা খুঁজে বার করতে হবে, যাতে মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা যদি হয় তাহলে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ যেন লেস দেন এপসাইলন হয়ে যায়। এটা আমার অ্যাম্বিশন। তো এটার দিকে পৌঁছাতে গেলে আমি যেটা অবজার্ভ করলাম, কেন এসব কাণ্ড করছি, যে মড এক্স মাইনাস এ
তা আসলে কি রুট এক্স প্লাস রুট এ ইন্টু রুট এক্স মাইনাস রুট এ ওটার মডিউলাস। তাহলে আমি মড এক্স মাইনাস এ কে যদি লেস দেন ডেল্টা করতে যাই তাহলে অটোমেটিক্যালি রুট এক্স মাইনাস রুট এ লেস দেন সামথিং হয়ে যাবে। এটা আমি এনশিওর করতে পারবো যদি আমি রুট এক্স প্লাস রুট এটাকে এস্টিমেট করতে পারি। ঠিক আছে, এই জায়গাটায় চলে যাও, মানে আমার প্রমাণ এটা করতে হবে। ঠিক আছে, এই মাঝখানেরটা ভুলে যাও যে আমাকে আমার যদি হাতে একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকে তাহলে আমায় দেখাতে হবে যে মড অফ রুট এক্স মাইনাস রুট এ ইজ লেস দ্যান এপসাইলন যখন মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তার মানে আই হ্যাভ টু ফাইন্ড আ ডেল্টা গ্রেটার দ্যান 0 যাতে এরকম ঘটনা ঘটে। তো এটা করতে গিয়ে আমি মড এক্স মাইনাস এর দিকেও তাকাচ্ছি আর মড রুট এক্স মাইনাস রুটের দিকে তাকাচ্ছি। তাহলে প্রথম জিনিস যেটা আমার স্ট্রাইক করছে যে মড এক্স মাইনাস এ যেটা সেটা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এ ইন্টু স্কোয়ার রুট অফ এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ, এই জিনিসটার মড, তাই না? তাহলে এটার মধ্যে চলে তার একটা সম্পর্ক রয়েছে, এখানে একটা বাড়তি টার্ম রয়েছে রুট এক্স প্লাস রুট এ। তাহলে ওটাকে আমি যদি কোনোভাবে এস্টিমেট করে দিতে পারি তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়। তাহলে সেই জন্য আমরা এই স্টেপে গেলাম যে আমি রুট এক্স প্লাস রুট এটাকে দেখিয়ে দিলাম যে ওটা রুটে থেকে বড় হবে আর এই নাম্বারের থেকে ছোট হবে। এটা পেলাম, কিন্তু এই নাম্বারটা আমি ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করছি। মড এক্স মাইনাস এ যদি লেস দ্যান এ হয় তাহলে রুট এক্স প্লাস রুট এ যে নাম্বারটা সেটা রুটের থেকে বড় হয়েছে। তাহলে মড লিখলে মড অফ রুট এক্স প্লাস রুট এ ইজ গ্রেটার দেন মড অফ রুট এ, কিন্তু রুট এ তো পজিটিভ, তো সেজন্য বা অ্যাটলিস্ট নন পজিটিভ, এটা গ্রেটার দেন 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি মড তুলে দিয়েছি। আমি কি বোঝাতে পারছি? let us see, I'm just focusing on this part root x plus root a, এটাকে আমি এস্টিমেট করতে চাইছি। তো সেটার এস্টিমেশনটা আমি এখান থেকে দেখতে পেয়েছি যে রুট এ ইজ লেস দেন রুট এক্স। তো আমি যদি ওটাকে ব্যবহার করি তাহলে মড অফ রুট এক্স প্লাস রুট এ ইজ গ্রেটার দেন রুট এ এটা হচ্ছে। তাহলে তার সাথে আমি যদি মড অফ রুট এক্স মাইনাস রুট এ গুণ করে দিই তাহলে এই দিকেও মড অফ রুট এক্স মাইনাস রুট এ দিয়ে গুণ করে দিয়েছি, এটা পাচ্ছি। আর এটা আমি কেন করতে গেলাম, কারণ মড এক্স মাইনাস এ সমান এই জিনিসটা। তাহলে আমার দাঁড়িয়ে গেছে কি দেখো, মড এক্স মাইনাস এ ইজ গ্রেটার দ্যান রুট এ। সো এটাকে আমরা আরো একটু হাইলাইট করে নিই যে মড এক্স মাইনাস এ যে নাম্বারটা ছিল, মড এক্স মাইনাস এ যে নাম্বারটা ছিল সেটা রুট এ ইন্টু মড রুট এক্স মাইনাস রুট এর থেকে বড় হয়ে গেছে। তাতে আমার কি কাজের কাজ হলো, তাতে লাভের লাভ এই হলো যে আমি যদি মড এক্স মাইনাস এটাকে কোনো কিছুর থেকে ছোট করে দিই তাহলে এই অংশটা অটোমেটিক্যালি ওই নাম্বারের থেকে ছোট হয়ে যাবে। সেই জন্য এটা আমরা যে ট্রিকটা অবজার্ভ করতে পারলাম, এবার এটাই আসলে প্রথম স্টেটমেন্ট হওয়া উচিত ছিল যে এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও, তারপরে খুঁজে বার করো ডেল্টা যাতে এই ঘটনাটা ঘটে। তাহলে সেটা খুঁজতে গিয়ে আমাদের এই অ্যালজেব্রাটা করছি, করে এখানে পেয়েছি। এবার এটার দিকে আরো একটু স্টেয়ার করো, তাহলে তুমি কি, কিন্তু এটা সবসময় ঘটছে না। দেখো এটা ঘটছে কখন, এটা ঘটছে যখন তোমার মড এক্স মাইনাস এটা লেস দেন এ, এইরকম জায়গা হলে তবেই এটা ঘটছে, সবসময় ঘটছে না। তাহলে what we will do is we want to make root x minus root a less than epsilon, এটা আমার অ্যাম্বিশন। তাহলে আমি মড এক্স মাইনাস এ যদি রুট এ ইন্টু এপসাইলন মানে এই নাম্বারের থেকে যদি কম করে দিই তাহলে রুটে রুটে ক্যান্সেল হয়ে যাবে, করে রুট এক্স মাইনাস রুট এ লেস দেন এপসাইলন হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? ধরে নিচ্ছি বোঝাতে পারছি, ঠিক আছে। তাহলে এত সব বোঝার পর আমরা কি করব, আমার এই যে এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া আছে তার জন্য এবার আমি ডেল্টা যেটা চুজ করছি, পজিটিভ তো চুজ করতেই হবে, সেটা সেটাতে এই কন্ডিশনটা তো থাকতেই হবে মড এক্স মাইনাস এর উপরে, না হলে তো এসব কিছুই করতে পারবো না। সুতরাং ডেল্টাটাকে এর থেকেও ছোট নেব আর এখান থেকে
ক্যালকুলেশন থেকে বুঝতে পেরেছি যে রুট এ ইন্টু এপসাইলন এটার থেকেও ছোট নিয়ে নেব। তাহলে ঘটনাটা কি ঘটবে যে মড এক্স মাইনাস এ যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে রুট এক্স মাইনাস রুট এ সেটা কি হচ্ছে, ওটা লেস দেন মড এক্স মাইনাস এ ডিভাইডেড বাই রুট এ হয়ে যাচ্ছে। তাহলে ওটা লেস দেন ডেল্টা বাই রুট এ হয়ে যাচ্ছে। এটা বোঝাতে পারছি? মড এক্স মাইনাস এ যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে মড অফ রুট এক্স মাইনাস রুট এ লেস দেন ডেল্টা বাই রুট এ হয়ে যাবে এই 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 জায়গা থেকে, তাই না? মানে মাঝখানে একটা ভুলে যাও, জাস্ট এটা আর এটা ফোকাস করো। এটা দিস ইজ লেস দেন দিস, ওখান থেকে তুমি এটা পেলে। এবার ডেল্টার সম্বন্ধে কি জানা আছে? ডেল্টাটা রুটে এপসাইলন থেকেও ছোট, সুতরাং ডেল্টা বাই রুটে যেটা, সেটা এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে। তাহলে তোমায় একটু পরিশ্রম বেশি করতে হলো, কিছুটা অ্যালজেব্রা, তার মানে তোমার যে ফাংশনস গুলো দেওয়া আছে সেটার সম্বন্ধে তোমার যে জ্ঞান আছে সেগুলোকে ইউজ করে তুমি একটা এস্টিমেশন করলে। এস্টিমেশনটা কি রকম সুন্দর এস্টিমেশন করেছো, এটা আমার প্রচুর কাজে লাগবে। সেজন্য আমি এটাকে আরো ফোকাস করতে চাইছি যে অরিজিনাল যে ফাংশন ছিল স্কোয়ার রুট অফ এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ, তার মডিউলাসকে তুমি দেখিয়ে দিয়েছো লেস দ্যান সাম পজিটিভ কনস্ট্যান্ট ইনটু মড এক্স মাইনাস এ। এই যে জিনিসটা দেখিয়ে দিয়েছো, এটাতেই তোমার কাজ করতে সুবিধা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে তুমি যদি এপসাইলন নাও, তাহলে তার জন্য ডেল্টাটা কি নেবে, ডেল্টা বাই রুটে নিতে হবে। ওই রুট এটা কোথা থেকে আসছে, এই পজিটিভ কনস্ট্যান্ট থেকে আসছে, এটা তুমি গেস করে ফেলতে পারছো। তাহলে যদি তোমার ফাংশনটা এমন হয় যে সেই ফাংশনের জন্য একটা মডিউলাস অফ এফ এক্স মাইনাস এফ এ, এটাকে তুমি লিখে ফেলতে পারছো লেস দ্যান সাম কনস্ট্যান্ট টাইমস মড এক্স মাইনাস এ, তাহলে তোমার কাজটা তাও কম্পারেটিভলি ইজিয়ার হয়ে গেল। তাহলে এই ধরনের ফাংশনকে কি বলে আমি এখানেই বলে দিচ্ছি। দিস টাইপ অফ ফাংশনস আর কল্ড Lipschitz functions. অলরাইট, সো এই Lipschitz functions যদি পেয়ে যাও, তাহলে your problem becomes quite easy. আমি কি বোঝাতে পারলাম এতটা? সো আই এম অ্যাসিউমিং যে বোঝাতে পারলাম, ঠিক আছে? তাহলে এটা তুমি কি করলে, তুমি করলে এক্স্যাক্টলি লিমিট এক্সটেন্ডিং টু এ রুট এক্স ইজ ইকুয়াল টু রুট এ, এটা প্রুভ করে দিতে পেরেছো ফর এ গ্রেটার দ্যান জিরো। ওটাকে ভীষণ ভাবে ব্যবহার করেছি, তাই না? স্কোয়ার রুট অফ এ দিয়ে ভাগ করেছি। জিরোতে কি হচ্ছে, তো টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং উইথ জিরো, লেট আস গো টু দ্য নেক্সট স্লাইড। সো হোয়াট ইজ ইট সেইং? if I can go to the next slide, এইগুলো না আমার এখনো দেরি। ইয়া, সো জিরো পয়েন্টে কি ঘটছে, তাহলে জিরো পয়েন্টের জন্য আমায় করতে হবে কি, ওই একই এপসাইলন ধরো রেখেছি, টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো। তাহলে আমাকে একটা ডেল্টা নেবারহুড অফ জিরো পেতে হবে, কিন্তু এবার ডেল্টা নেবারহুড অফ জিরো কে আমাকে ইন্টারসেক্ট করতে হবে উইথ দ্য ডোমেন অফ ডেফিনিশন। ডোমেন অফ ডেফিনিশনটা কি ছিল? এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, রাইট? মানে ক্লোজ ইন্টারভাল জিরো টু ইনফিনিটি। সুতরাং আমি দেখছি, আমি আগে অবজার্ভ জাস্ট করছি, আমি যে কোনো একটা ডেল্টা নেবারহুড অফ জিরো যদি নিই, তাহলে তার আমি যদি ডোমেন অফ ডেফিনিশন সাথে ইন্টারসেক্ট করি, তাহলে কোন অংশটা পড়ে থাকে? জাস্ট সেমি ওপেন ইন্টারভাল জিরো থেকে ডেল্টা। আর জিরো যদি বাদ দিয়ে দিই, কারণ জিরো পয়েন্টেই আমি লিমিট ক্যালকুলেট করতে চাইছি, তাহলে ওপেন ইন্টারভাল জিরো টু ডেল্টা পাবো, রাইট? তো আমি লিখেছি যেটা, সেটার মধ্যে ভুল কিছু নেই, কিন্তু এখানে আমি এক্সট্রা জিরো নিতে চাইছি না, সেটাকে লেস দ্যানই ভাবো। হ্যাঁ, আমি আর ওটাকে অ্যানোটেট করছি না। সো লেট আস অ্যাসিউম দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান জিরো। নাও লেট আস সি হোয়াট ডু উই ওয়ান্ট টু শো। আমাদের দেখাতে হবে যে এইরকম একটা চেহারা, তাই না? যে মড অফ রুট এক্স মাইনাস, এবার রুট অফ জিরো কত? জিরো। তাহলে মড অফ রুট এক্স মাইনাস জিরো ইজ লেস দ্যান এপসাইলন দেখাতে হবে, ঠিক আছে? তাহলে যখন এক্সটা ডেল্টা নেবারহুড অফ জিরোতে থাকবে, তার মানে কি রুট এক্স মাইনাস জিরো, এটার মড নিলে কত হয়? রুট এক্স এর মড হয়, আর রুট এক্স একটা পজিটিভ নাম্বার, সুতরাং শুধু রুট এক্স পড়ে থাকে। তাহলে তোমার মড অফ রুট এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন, মানে তোমার বেসিক্যালি দাঁড়ায় রুট এক্স লেস দেন এপসাইলন। কিন্তু তোমার যদি ইচ্ছা করে তুমি এরকম করে লিখে ফেলতে পারো,
তুমি চাইছো এই ঘটনাটা যেন ঘটে যদি এক্সটা ডেল্টা নেবারহুডে থাকে, তাহলে এটার দিকে আবার তাকাও, রুট এক্স লেস দেন এপসাইলন কখন হবে, মানে এপসাইলনটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, তুমি ডেল্টাটা খুঁজে বার করছো, এটা হচ্ছে প্রবলেম, বুঝেছো তো? তাহলে রুট এক্স লেস দেন এপসাইলন তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে এটা প্রমাণ করা মানে তো এক্স লেস দেন এপসাইলন স্কোয়ার হলেই হবে, তাই না? if x is less than epsilon square then automatically square root of x is less than epsilon. So therefore মানে যখনই আমি এখানে রুটস বলছি, এটা আমি কোন একটা লেকচারে লং টাইম ব্যাক বলেছিলাম যে আমি যখন x টু দি পাওয়ার 1/n লিখবো আমি কিন্তু সবসময় পজিটিভ রুট নেব, ঠিক আছে? So here every root which you are taking in this particular example are all positive roots. যেখানে root x এর ক্ষেত্রে একটা মাইনাসেরও কোশ্চেন আসে, সেই যখন কোশ্চেনটা আসবে তখন আমরা ওটাকে অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে we are not bothering about that, ঠিক আছে? So this is a very simple observation that if you take your x to be less than epsilon squared, so delta টা কি নেব epsilon square, তাহলে automatically root x becomes less than epsilon. So therefore we can write, এবার এখানে নোটিস করো, limit x tending to 0 root x equal to 0. এটা কেন লিখতে পারি, বিকজ আমি ফাংশনটাকে খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে x is greater than equal to 0. Definition of the limit ওটাতে খেয়াল করো, if your domain of definition is specified properly, যে ক্যাপিটাল D is your domain of definition, তাহলে আমরা এই জিনিসটারই ডেফিনিশন দিয়েছি, limit extending to 0 root x equal to 0. কিন্তু ইন প্র্যাকটিস এটা অনেক সময় ঘটবে যে তোমার সিচুয়েশনটা এমন হবে যে খুব স্পেসিফিক্যালি তোমার জিনিসগুলো বলে দেওয়া নেই, তাহলে টু এমফেসাইজ এই মুহূর্তে, হ্যাঁ এটার একটা মানে আছে, এটা আমরা নেক্সট লেকচারে করব, যে টু এমফেসাইজ যে আমার ডোমেন অফ ডেফিনিশন ইজ জাস্ট অল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আমরা এনশিওর লিখছি লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস রুট এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কেন লিখছি, 0 প্লাস এর মানে কি, যে তুমি 0-র দিকে অ্যাপ্রোচ করছো ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ এক্স, মানে এটা অ্যাকচুয়ালি ডিফাইন্ডই হচ্ছে এই অ্যাক্সিসের উপরে, রাইট? ইট ইজ নট ডিফাইন্ড হিয়ার, this function fx is equal to root x. So when you are approaching 0, there is no question of approaching 0 from the left in this particular case. But in general, when you want to write it in some সিচুয়েশন যেখানে তুমি ওই গল্পগুলো বলতে চাইছো না যে ওটা ডোমেন অফ ডেফিনিশন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটসেট্রা, তাহলে আমি কিন্তু এটাই লিখবো, limit extending to 0 plus root x equal to 0, because I have not, since in that particular জায়গায় আমি ডি কি এসব বলছি না, সুতরাং আমি যদি শুধু এটা লিখে দিই তাহলে একটা কনফিউশন হয়ে যেতে পারে যে তার মানে কি এক্সটা 0 থেকে ছোট নিলেও হতো, কিন্তু সেটা তো হতো না, সেই জন্যই আমি এই এই জিনিসটা স্পেসিফিক্যালি লিখবো, এটা আমি এই এক্সাম্পলের ক্ষেত্রে বললাম। ইন জেনারেল এই ধরনের যে এক্সপ্রেশন এটাকে বলে রাইট হ্যান্ডেড লিমিট at that given point. তো সেটা is a something which we will discuss in more details in a subsequent lecture. আমি কি করেছি, I have tried to draw the graph of root x, ঠিক আছে? আর আমি গ্রাফ অফ y is equal to x টাও ড্র করে দিয়েছি যাতে একটু কম্প্যারিজন করা যায়। তুমি দেখো যে যখন 0 থেকে 1 এর মধ্যে আছো তখন কিন্তু root x is greater than x, রাইট? 1 পয়েন্টে ওরা ইকুয়াল হয়ে যায়, আর যখন 1 থেকে x বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু root x টা x এর থেকে ছোট হয়ে যাচ্ছে। These things are useful when you are doing several types of things. One of them যেটা আমার মাথায় এক্ষুনি আসছে যে তোমার যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ টাইপের জিনিস কম্পিউট করতে হয় তাহলে এই অবজারভেশনস গুলো করতে পারলে সুবিধা হয়। and obviously you see this is a, যদিও আমি জিনিসটা ব্যবহার এখনো করিনি, এটা ক্রমশ বাড়ছে, সেটাকে বলে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, আর দেখাবো যে as extends to infinity this is going to tend to infinity, ওটার মানে কি আমরা পরে দেখব। So let me do just আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে আজকে একটু বেশি সময় দিয়ে দিয়েছে,
তোমার কি বলে জুম, কিন্তু আমি তাও মানে একটু লিমিট রাখতে চাইছি। তো আমরা জাস্ট দু একটা এক্সাম্পল আরো দেখে শেষ করে দিই। তাহলে আমার দাঁড়াচ্ছে কি যে যদি আমি এক্সট্রা একটা রিয়েল নাম্বার নিই নেক্সট এক্সাম্পল, তাহলে এই দুটো এক্সাম্পলে অবশ্যই করে আমি আমার ট্রিগনোমেট্রিক ফাংশনের সম্বন্ধে যা যা জ্ঞান আছে সেগুলোকে ব্যবহার করব। তাহলে প্রথম জ্ঞান কি আছে যে যদি এক্সটা রিয়েল নাম্বার নিই তাহলে mod sin x is less than or equal to mod x for all x। তাহলে এই যে থিওরেমটা রয়েছে এটাকে ইউজ করে তুমি দেখো যে আমি যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিই, এটা আবার লিপশিটস হয়ে গেছে তাই না, অ্যাট দ্য পয়েন্ট 0 ধরো, তাহলে sin x minus 0 যদি লেখো তাহলে দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু mod x minus 0। তাহলে sin is behaving like a Lipschitz function at least near the point 0, right? তো ওটাকে আমি ইউজ করে কি বলতে পারছি যে ইফ আই টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, আমি যদি ডেল্টাটাও এপসাইলনের সাথে সমান নিয়ে নিই তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে 0 লেস দেন মড এক্স লেস দেন এপসাইলন যদি হয়। এখানে আর ডোমেন আলাদা করে বলার দরকার নেই কারণ ডোমেনটা পুরো রিয়েল লাইন নেই, তো ইন্টারসেকশন আর লেখার কোনো অ্যাজ প্রয়োজন নেই, তা লিখবো না। যত যা লেখার প্রয়োজন নেই শুধু শুধু কেন লিখতে যাবো। তাহলে এটা যেহেতু লেস দেন এপসাইলন হলে অটোমেটিক্যালি ফলো করে যাচ্ছে যে mod sin x is less than epsilon। তার মানে ইউ আর গেটিং দিস লিমিট যেটা তোমরা জানো ছোটবেলা থেকে, লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x is equal to 0, রাইট? ওকে, নেক্সট যে এক্সাম্পলটা করছি আবার সেখানেও আমরা cos আর sin এর প্রপার্টিজ ব্যবহার করছি। কি প্রপার্টিজ? আমি লিখছি cos x, আমি দেখাবো কি আমি আগে বলে দিই, হ্যাঁ আমি দেখাবো লিমিট এক্সটেন্ডিং টু 0 cos x is equal to 1, এটা আমার লিমিটটা প্রমাণ করার ইচ্ছে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, মড অফ cos x minus 1 এই জিনিসটাকে আমাকে এস্টিমেট করতে পারতে হবে, রাইট? তো মডটা যদি তুমি ভুলেই যাও তাহলে cos x minus 1টা কি, cos x কে তুমি লিখতে পারো cos 2x divided by 2, রাইট? cos 2 of x by 2, তাহলে ওটা হয়ে যাচ্ছে cos squared x by 2 minus sin squared x by 2, right? So this is cos squared x by 2 minus sin squared x by 2 আর 1টা কি sin squared x by 2 plus cos squared x by 2। তাহলে যদি সাবট্রাক্ট করো তাহলে তোমার cos squared x by 2টা ক্যান্সেল হয়ে যাবে আর শুধু পড়ে থাকবে -2 sin squared, -2 না প্লাস, দাঁড়াও cos squared x by 2 minus sin squared x by 2 আছে, এখানেও মাইনাস রয়েছে, রাইট? তাহলে পড়ে থাকবে -2 sin squared x by 2 যদি মড না থাকে, ঠিক আছে? তাহলে cos x minus 1টা হচ্ছে -2 sin squared x by 2। তো এটাতে আমি খুব আনন্দিত হলাম, কেন? কারণ আমার জানা আছে যে mod of sin x is less than or equal to mod x for all real number x। সুতরাং আমি যদি মড লাগাই এখানে তাহলে প্রথমত এটা 2 into mod sin squared x by 2 হয়ে গেল and that is less than or equal to, why do I keep making these mistakes? Oh, no, I am correct, right? That is less than or equal to 2 into what is this, sin x by 2 is less, তার mod নিলে less than mod x by 2, তাহলে sin square করলে x squared by 4 হবে আর সুতরাং ওই এখানে সামনে একটা 2 রয়েছে তাহলে 2 divided by 4 করলে 2 পাবো। এটা যে মুখে মুখে বললাম এটা কি বোঝা গেল? Yes, ma'am. ঠিক আছে না? ওকে, তাহলে এইটা পেয়ে গেছি, এটা পেয়ে now you can be very very happy. Why can you be happy? Because given any epsilon greater than 0, you want to make cos x minus 1 এর mod less than epsilon depending on mod x এর উপরে একটা estimate, কিন্তু এখানে তো mod x squared চলে এসছে। তাহলে আমি যদি এই cos x minus 1 এর mod কে epsilon এর থেকে ছোট করতে চাই, আমি যদি mod x কে √2 epsilon এটা থেকে ছোট করে দিই তাহলে ঝামেলাটা মিটে যাচ্ছে, কারণ mod x যদি আর 0 থেকে বড় অবশ্যই, তাহলে 0 লেস দেন mod x লেস দেন √2 epsilon যদি নিয়ে নিই তার মানে স্কোয়ার করো তাহলে কি হয়ে যাচ্ছে x squared is less than 2 epsilon, তার মানে x squared by 2, এখানে আমার mod লেখা আছে, এটা বাড়তি লেখা আছে তাই না, x squared তো নন নেগেটিভ নাম্বার, সো mod লেখার কোনো দরকার ছিল না। যাই হোক, তাহলে আমার x squared টা less than 2 epsilon আসে, সুতরাং x squared by 2 less than epsilon হয়ে যায়। তাহলে x squared by 2 যেহেতু
এপসাইলন এর থেকে ছোট হয়ে যায়, অটোমেটিক্যালি cos x মাইনাস 1 টাও এপসাইলন এর থেকে ছোট হয়ে যাবে। তার মানে আমি কি করছি বলো তো, আমি প্রত্যেকটা ফাংশন যে কটা এক্সাম্পল এখন অব্দি নিচ্ছি সেটাতে আমরা জাস্ট একটা ডেফিনেশন দিয়েছি, সেই ডেফিনেশনটাকে বোঝবার জন্য we are continuously doing this so that when we look at more complicated functions and if we have to compute the limit, we know how to handle it. That is the issue. So you have shown whatever you wanted to using your first principles, if you like, epsilon delta definition ব্যবহার করে তুমি দেখিয়ে দিয়েছো যে limit extending to 0 cos x is equal to 1, right? So maybe this is one example which I want to do, so let us do this one and then we will stop. ঠিক আছে, আর বাকিটা নেক্সট ক্লাসে হবে। তাহলে ফাংশনটা বলছি fx is equal to x square minus 4 divided by x minus 2, যেখানে x টা 2 নয়, তাই তো? ডিভাইডেড বাই x minus 2 মানে হচ্ছে x টা 2 হতে পারে না। So my domain of definition is r minus 2. তাহলে what is its limit as x tends to 2? তো আমার প্রবল ইচ্ছা করবে যে যেহেতু x is not equal to 2, তাহলে আমি x minus 2 ক্যান্সেল করে দিই। নিউমারেটরে কি রয়েছে? x squared minus 4, তাহলে x squared minus 4 is just x minus 2 into x plus 2, আর x টা তো 2 এর সাথে সমান নয়। আমার যে ডোমেন অফ ডেফিনিশন রয়েছে সেখানে x minus 2 টা 0 নাম্বার নয়, সুতরাং আমি x minus 2 ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমার শুধু পড়ে থাকে x plus 2। তো আসলে ফাংশনটা হয়ে যাচ্ছে x plus 2। এবার x will converge to 2 as x tends to 2, therefore x plus 2 should converge to 4, right? So this is actually a triviality, but for the time being, suppose you don't know your algebra of limits, আমি যে সব বলে দিলাম গড়গড় করে, তার মধ্যে তো আমি এটা ব্যবহার করলাম যে লিমিট এক্সটেন্ডিং টু 2 x is equal to 2, সেখান থেকে প্রমাণিত হয়ে যায় যে লিমিট এক্সটেন্ডিং টু 2 x plus 2 is equal to 2 plus 2, right? And therefore the limit is 4. তো ওই যে প্রমাণিত হয়ে যায় ওটার ভ্যালু আছে তাহলে, তাই না? ওটা একটা থিওরাম, ওটাকে আমায় ওটা তো অ্যাজ সাচ, ধরো তুমি কিছুই না জানতে, এটাই আজকে প্রথম তোমার শুরুয়াত, ইউ আর লুকিং এট দিস থিং ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে কি তুমি ওটা করতে পারতে? তুমি তো করতে পারতে না, তোমার কাছে হাতে শুধু একটি ডেফিনেশন রয়েছে। সুতরাং দ্যাট পার্টিকুলার থিওরাম which sounds trivial আর যেটা মুখস্থ আছে আমাদের, that is very very important. That is why I insist on this function, and here let us see what is happening. So first of all, you are going to compute limit extending to 2 where 2 is not in the domain. So this is the first example of such a function, right? Because till now আমি যে কটা এক্সাম্পল দিলাম সব কটাতে তোমার ডোমেনের মধ্যে পয়েন্টটা ছিল, কিন্তু এই পার্টিকুলার এক্সাম্পলে তুমি লিমিট এমন একটা পয়েন্টে কম্পিউট করতে চাইছো যেটা ডোমেনে নেই, কিন্তু এটা তোমরা জানো যে 2 is a limit point of r minus singleton 2. So I can obviously compute limit extending to 2, right? And how will you do that? Again, you have to, if you want to use epsilon delta definition, we should use it here at least, and then later on, we, as smart as we get, we will become faster in computing the limits. So suppose I take any epsilon greater than 0, তাহলে I have to find a delta greater than 0, যাতে ওই delta neighborhood of 2 তে যদি কিছু থাকে, deleted delta neighborhood of 2 তে যদি কিছু থাকে, তাহলে সেটাতে একটা estimation করতে পারবো with the epsilon neighborhood of 4, right? তাহলে let us see. তাহলে প্রথম বক্তব্য হচ্ছে যে আমি যদি একটা ডেল্টা নেইবারহুড অফ 2 নিই, তার মানে ওপেন ইন্টারভাল 2 মাইনাস ডেল্টা থেকে 2 প্লাস ডেল্টা যদি নিই যে কোনো ডেল্টার জন্য, তাহলে তার ইন্টারসেকশন উইথ দ্য ডোমেন, কেউ একজন আমায় প্রশ্ন করেছিল একদম প্রথমে, এই ইন্টারসেকশন কেন নেব? কারণ আমি এফএক্স লিখতে চাইছি, তাহলে আমাকে ইন্টারসেকশন উইথ দ্য ডোমেন ভাবতে হবে, কারণ আমি এখানে যে পয়েন্টটা নেব তার উপরে এফএক্স লাগাবো, সুতরাং আমি ডোমেনের বাইরে যেতে পারবো না। ইন্টারসেকশন উইথ দ্য ডোমেন যদি করি, এটা এখানে আমার খুব সহজ ব্যাপার, ডোমেনে শুধু 2 পয়েন্টার নেই, তাহলে আমার যে ডিলিটেড নেইবারহুড ইন্টারসেকশন উইথ দ্য ডোমেন কি হয়ে যাচ্ছে? আসলে দুটো ইন্টারভালের ইউনিয়ন হয়ে যাচ্ছে, 2 মাইনাস ডেল্টা টু 2 ইউনিয়ন 2 থেকে 2 প্লাস ডেল্টা। সো দিস ইজ অবজারভেশন নাম্বার 1।
অবজারভেশন 2 ইজ, এবার তোমরা বলতে পারো যে আপনি যে খুব বলছেন যে ফার্স্ট প্রিন্সিপাল ইত্যাদি, আপনি কিন্তু এখানে একটা চিটিং করেছেন, তো দিস চিটিং আই অ্যাকসেপ্ট। আমি এখানে -4 হঠাৎ করলাম কেন, তাই না? কারণ হাউ ডু আই নো দ্যাট দিস ইজ 4? আমি তো জাস্ট এই ফাংশনের দিকে তাকাচ্ছি। সো I don't know what the limit is, এটাই তো হওয়া উচিত। সো বাট there is a little bit of cheating here, that আমি as if আমার অঙ্কটা হচ্ছে show this, so therefore I am doing this calculation, that I am looking at x squared minus 4 divided by x minus 2 minus 4. So you can always challenge that, why do you take 4? You could have taken 3, you could have taken 6.5. Why did you not do that? And why did you not check that what is happening there? So we have done some sleight of hand here. Okay, so look at x minus 4 divided by x minus 2 minus 4, because I know the limit is 4 actually. So what is this now? This is a very simple algebra. You just calculate. দেখতে পাচ্ছ x squared minus 4 যেমন ছিল লিখলাম, তারপরে minus 4x plus 8 লিখলাম, তাহলে আমার নিউমারেটর হয়ে গেছে x squared minus 4x plus 4, ঠিক আছে তো? তাহলে আর ডিনোমিনেটরে তোমার রয়েছে x minus 2. Now in the domain you can just cancel out x minus 2, so you are left with x minus 2. What is the usefulness of this? That you are again getting a Lipschitz type of condition here, right? That your x squared minus 4 divided by x minus 2 minus 4 is actually equal to x minus 2. So if you take any epsilon greater than 0, then take delta equal to epsilon. তাহলে তোমার যদি 0 less than mod x minus 2 less than epsilon হয়, তাহলে অটোমেটিক্যালি এখানে সবকটাতে মড বসাও, mod of x squared minus 4 divided by x minus 2 minus 4 এটা less than epsilon হয়ে যাবে। তাহলে তোমার কি পাচ্ছ, যে কোনো epsilon greater than 0 এর জন্য আমি যদি ডেল্টা ইকুয়াল টু epsilon নিয়ে নিই, তাহলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেল। সুতরাং limit extending to x squared minus 4 divided by x minus 2 is equal to 4. আমি কি বোঝাতে পেরেছি? Yes or no, or why did you bother? Yes, Anything? ma'am. Yes ma'am. Okay, so we will stop here. কারণ Zoom, even though Zoom has given us lots of time, আমি ওটা করতে চাইছি না unnecessary use, কারণ তোমাদের আরো ক্লাস থাকতে পারে। So let us stop the